বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এই ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশে ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। প্রথম দিনে শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ১৪ দলের নেতা, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ ৬০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। এর আগে গত সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি শফিউল আলম মাহমুদ ও সাবেক বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে অনেকের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।